চলবো না হলে ডিসি রে তুইলা লইব ডিসি সাহেব আমাদের টাকা খায় এটা বুক দিয়ে টাকাতে মানুষে বাগর বাচ্চা ধরে খায় না খায় না। সাবেক মেয়র আরিফুল হক সাহেব একদিন বলছিল উনি নাকি সিঙ্গাপুর বানাবেন। দরিদ্র সীমার নিচে মানুষ বসবাস আমরা করি, উনি সিঙ্গাপুর স্বপ্ন দেখলে তো হবে না। আর একটা অপবাদ দেওয়া হয় যে ব্যাটারি চালিত রিক্সায় নাকি বিদ্যুতের অপচয় করে। আমরা টাকা দিয়ে মিটার নামাইছি, আমরা টাকার বিল দেই, যখন কার্ড ভরি তখন আমরা মিটার চলে, নাইলে চলে না। এই বিদ্যুৎ অফিস কেন আমাদেরকে দিল, আর কেন এইটা কালকে কেটে নেওয়া হলো তার সহ নিয়ে যাওয়া হয়েছে কেন? একটা সন্ত্রাসী গায়ে দেয়। প্রশাসনের হাতে হয়তো বন্দুক থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, আমরা জনগণের হাতে একটা বিলাই মারা লাঠিও নাই, ঠিক আছে? কিন্তু প্রশাসনে এটাও জানিয়ে যাইব যে আমরা কি জিনিস, শ্রমিক কি জিনিস, প্রশাসনে জানিয়ে যাইব। আন্দোলন চলবে এবং চলবেই। ডিসি সাহেব আমাদের টাকা খায় না, খায় না, আমাদের গরিব মানুষের টাকা ট্যাক্স ম্যাট আমরা দেই, সেই টাকাতে তাদেরকে বেতন দেয়, আর আমাদেরকে রুটি চলতে দেয় না। এই এক মাসে দুইটা মামলা দিচ্ছে, 1000 টাকা দেখায়, সেখানে 6000 টাকা লাগে, আর 25,000 টাকা কোথায় যায়? 54 বছর হয়ে গেছে, স্বাধীন হয়েছে, এর ভিতর রিক্সাওয়ালাই রয়েছে, তার আর পরিবর্তন হয় নাই। রিক্সায় মানুষ খেয়ে ফেলছে, রিক্সার কিছু হয় নাই। আজকে দেখেন রিক্সা মানুষ হয়ে মানুষটা না, একটা ব্যাটারি লাগাই এসে চালায়, যানটা একটু আরাম পায়, এটা সহ্য হয় না। আমার তো বুঝে আসে না কেমন ডিজিটাল আর কেমন উন্নয়নের দেশটা। আমাদের দাবি হচ্ছে আমরা অটোরিক্সা রাস্তা চলবে, যদি চলে না তাহলে আমরা ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, মানে সবারই ফ্যামিলি আছে, আমরা সংসার কিভাবে চলাইম? অটোরিক্সা বারোই নিয়ে আমরা আপাতত মানে চলতাম পারলাম, আর যদি অটোরিক্সা আমরা চালাই না তাহলে আমরা কর্মক ডাক দেয়, এটা সরকারে আমরা একটা গতি করে দিতে হইব। আমরা আনালে ভাই অটো চলবো না হলে ডিসি রে তুইলা লইব না ডিসি রে তুইলা লইব লাগে এই জনগণের লাগে ডিসি রে তুইলা লইব হ্যাঁ আন্না আমরা যেমন উভাসটা ডিসি রে উভাসটা খাম। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সিটি কর্পোরেশনকে বলে বা বিআরটিএ কে বলে আমাদেরকে রোড পারমিট দেও, আমরা পয়সা দিয়ে নেব, রাজস্ব দেব, দিয়ে আমরা বৈধভাবে চালাতে চাই। আর নাইলে গোটা বাংলাদেশ বন্ধ করে দেন, আমরা সিলেটও বন্ধ করে দেব, আমার সাপ কথা। নাইলে আমরা মরতে রাজি, তারপরও গাড়ি ছাড়তে রাজি। আপনারা এই অভিযানটা পরিচালনা করতেছেন, একটু শিথিল করে আমাদেরকে নিয়ে বসেন, আমাদের কথাগুলো শোনেন, এরপরে আপনারা যে আইন পাশ করবেন এটা আমরা ইনশাল্লাহ মেনে নেব।